আচ্ছা ভাবুন তো, যদি কারো হাতে এমন এক সময় ভ্রমণের ক্ষমতা চলে আসে যার মাধ্যমে সে অতীতে ফিরে গিয়ে এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে পারবে যে আজ আর এই পৃথিবীতে নেই। কিন্তু সবচেয়ে বড় যন্ত্রণা হলো, চাইলেও সে তাকে বাঁচাতে পারবে না, কারণ অতীতে তাকে বাঁচিয়ে দিলে ভবিষ্যতে তাকে হারাতে হবে আরেকজন প্রিয় মানুষকে। অথচ তারই অতীতের রূপ মরিয়া হয়ে সেই মানুষটিকে বাঁচাতে চাইছে। এই বিষয়টা বুঝতে একটু কঠিন লাগলো, তাই না? চলুন পুরো গল্পটা শুনে তারপর বুঝে নিই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্প উইল ইউ বি দেয়ার। গল্পের শুরুতে আমরা দেখি একদল ডাক্তার একটি প্রত্যন্ত আদিবাসী এলাকা থেকে ফিরে যাচ্ছে। আবহাওয়া বিভাগের সতর্কবার্তা অনুযায়ী খুব শিগগিরই সেখানে ভয়ঙ্কর ঝড় আঘাত হানতে চলেছে, তাই সবাই দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডাক্তারদের সেই দলের শেষ সদস্য, যার নাম হচ্ছে কিম, সে যখন হেলিকপ্টারে উঠতে যাবে ঠিক তখনই তার সামনে হাজির হয় এক অতি বৃদ্ধ মানুষ। বৃদ্ধের কোলে ছিল একটি ছোট্ট মেয়ে, যার জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু কিম তখন হেলিকপ্টারে উঠে বসেছে, কারণ এটি ছিল শেষ হেলিকপ্টার যা তাদের সেই দুর্গম এলাকা থেকে নিরাপদে বের করে নিয়ে যেতে পারত। তবুও কিছুক্ষণ পর কিমের মনে হতে থাকে সেই অসহায় শিশুটির প্রতি তার একটি দায়িত্ব রয়েছে। একজন ডাক্তার হিসেবে তাকে এইভাবে ফেলে চলে যাওয়া ঠিক হবে না। নিজের বিবেকের কাছে হার মেনে সে হেলিকপ্টার থেকে নেমে আসে। তার সহকর্মী এক নারী ডাক্তার তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, তুমি যদি এখন আমাদের সঙ্গে না যাও তাহলে পরের ফ্লাইট পেতে অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কিন্তু কিম তার কথা শোনে না। সে শিশুটির চিকিৎসার জন্য সেখানেই থেকে যায়। সারা রাত অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সে ছোট্ট মেয়েটির সফল চিকিৎসা সম্পন্ন করে ফেলে। শিশুটি এখন সম্পূর্ণ নিরাপদ। পরদিন সকালে কিম বাইরে বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই সেই বৃদ্ধ মানুষটি আবার তার কাছে আসে, যে মানুষটি আগের দিন তাকে থামিয়েছিল। কিম বৃদ্ধকে জিজ্ঞেস করে, এটা কি আপনার নাতনি? বৃদ্ধ মাথা নেড়ে বলে, না, আমি ওকে জঙ্গলের মধ্যে পেয়েছিলাম। সম্ভবত জন্মগতভাবে ওর ঠোঁটে কিছু একটা সমস্যা ছিল, সেই কারণেই হয়তো কেউ ওকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছে। বৃদ্ধ মানুষটি শিশুটির পক্ষ থেকে কিমকে আন্তরিক ধন্যবাদ জানায়। এরপর সে হঠাৎ কিমকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসে, তোমার জীবনে কি এমন কোনো ইচ্ছে আছে যা তুমি কখনো পূরণ করতে পারোনি? কিম কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ, আমার জীবনে একজন মানুষ ছিল যাকে আমি আর একবার দেখতে চাই। বৃদ্ধের মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। সে বলে, আমি আমার চোখে যা দেখতে পাই তার চেয়ে বেশি বিশ্বাস করি সেই জিনিসগুলোকে যেগুলো আমি দেখতে পাই না। পর সে নিজের গলার কাছ থেকে একটি ছোট কাচের শিশি বের করে। শিশিটির ভেতরে ছিল কয়েকটি ছোট ছোট ওষুধের মতো গুলি। বৃদ্ধ সেটি কিমের হাতে তুলে দেয়। কিম বিস্ময়ের সঙ্গে শিশিটির দিকে তাকিয়ে থাকে। তারপর কৌতূহলবশত সেখান থেকে একটি গুলি খেয়ে ফেলে। আর ঠিক পরের মুহূর্তেই সব কিছু বদলে যায়। কিম নিজেকে দেখতে পায় একটি টেলিফোন বুথের পাশে বসে আছে। সে প্রচণ্ড কাশছে, যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঠিক তখনই তার কাছে এক তরুণ ছেলে এসে দাঁড়ায়। কিম অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কোথায়? ছেলেটি উত্তর দেয়, বুসান রেলওয়ে স্টেশন। কিম ছেলেটির দিকে ভালো করে তাকাতেই পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ ছেলেটি আর কেউ নয়, সে নিজেই। এটা ছিল তার যৌবনের রূপ। কিম বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? ছেলেটি স্বাভাবিক ভঙ্গিতে বলে, আমার নাম কিম। কিম আরও অবাক হয়ে বলে, কিন্তু এ তো আমার নাম। ঠিক তখনই তার আবার প্রচণ্ড কাশি শুরু হয়ে যায়। কাশির সঙ্গে মুখ থেকে রক্তও বের হতে থাকে। তখন কিম বিষয়টি দেখে চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত নিজের রুমালটি বের করে বৃদ্ধ কিমের হাতে দিয়ে দেয়। কিন্তু তখনই বৃদ্ধ কিম বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। সব কিছুই যেন অস্বাভাবিক। আর তাই সে দ্রুত সেখান থেকে দৌড়ে রেল স্টেশনের ভেতরে চলে যায়। অন্যদিকে তরুণ কিম হঠাৎ খেয়াল করে যে রুমালটি সে ওই মানুষটিকে দিয়েছে সেটি তার জন্য খুবই মূল্যবান, কারণ রুমালটি তাকে উপহার দিয়েছিল তারই প্রেমিকা। তাই সেও তাড়াতাড়ি সেই অচেনা লোকটির পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে তারা একটি ওয়াশরুমের কাছে পৌঁছে যায়। তরুণ কিম দেখতে পায় ওয়াশরুমের ভেতরে রক্তের দাগ পড়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মানুষটি সেখানেই ঢুকেছে। সে দরজায় নক করে বলে, আমার রুমালটা ফেরত চাই, এটা আমার প্রেমিকার দেয়া উপহার। ঠিক তখনই দৃশ্য বদলে যায়।
দেখা যায় বৃদ্ধ কিম আসলে একটি বিমানের ওয়াশরুমে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। বাইরে থেকে দরজায় জোরে জোরে নক করার শব্দ শুনে তার জ্ঞান ফিরে আসে। সে ধীরে ধীরে উঠে বসে। কিমের মনে হয় হয়তো সে এতক্ষণ একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল। এরপর সে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের আসনে ফিরে যায়। পরদিন সকালে প্রতিদিনের মতোই সে নিজের ক্লিনিকে যায়। সেখানে সে তার সহকর্মী নারী ডাক্তারের কাছে একটি সিটি স্ক্যান রিপোর্ট দেখিয়ে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এই রোগীর হাতে আর কতটা সময় রয়েছে? ডাক্তার রিপোর্টটি ভালো করে দেখে উত্তর দেয়, রোগীর ফুসফুসে ক্যান্সার হয়েছে, সর্বোচ্চ 6 মাস বাঁচতে পারে। কিম নীরবে রিপোর্টটির দিকে তাকিয়ে থাকে, কারণ সেই সিটি স্ক্যান রিপোর্টটি অন্য আর কারো নয়, তার নিজেরই। অর্থাৎ কিম জানে তার জীবনের সময় এখন হাতে গোনা, 6 মাসের বেশি সে বাঁচবে না। সেই দিন সন্ধ্যায় ক্লিনিক থেকে বাড়ি ফিরে সে নিজের মেয়েকে ফোন করে। ফোনে কিম জিজ্ঞেস করে, তুমি বাড়ি ফিরবে কবে? তার মেয়ে উত্তর দেয়, আমার পরীক্ষা শেষ হলেই আমি বাড়ি চলে আসব। বাবা মেয়ের কথোপকথনের মাঝেই হঠাৎ কিমের আবার কাশি শুরু হয়ে যায়। সে খুব কষ্টে ওষুধ খেয়ে কাশিটা নিয়ন্ত্রণে আনে। এরপর কাপড় ধোয়ার জন্য যখন সে নিজের জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতে যায়, তখন হঠাৎ তার চোখ পড়ে প্যান্টের পকেটে থাকা একটি রুমালের ওপর। রুমালটি দেখে তার বুকের ভেতর কেঁপে ওঠে, কারণ এটা সেই একই রুমাল যেটি গত রাতে সেই তরুণ কিম তাকে দিয়েছিল। রুমালটা হাতে নিয়েই কিমের সব কিছু পরিষ্কার হয়ে যায়। তখন পর্যন্ত সে ভেবেছিল গত রাতের ঘটনাগুলো হয়তো তার অসুস্থ শরীরের কারণে দেখা কোনো বিভ্রম বা স্বপ্ন ছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে ওগুলো কোনো স্বপ্ন ছিল না, সব কিছুই বাস্তব। সে আবার সেই ছোট কাচের শিশিটা বের করে যেটা রহস্যময় বৃদ্ধ তাকে দিয়েছিল। শিশিটার ভেতরে তাকিয়ে সে দেখতে পায় এখনও সেখানে আরও 9টি গুলি রয়েছে। আর তখনই সে পুরো ব্যাপারটা বুঝতে পারে, এই গুলিগুলো খেলে সে অতীতে ফিরে যেতে পারবে। এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা সময় ভ্রমণের চাবিকাঠি। কিম কিছুক্ষণ শিশিটার দিকে তাকিয়ে থাকে, তারপর আর দেরি না করে সেখান থেকে আরেকটি গুলি খেয়ে ফেলে। কয়েক মুহূর্ত পর সে চুপচাপ বসে থাকে, আর তারপর চোখের পলকে সে আবার চলে যায় অতীতে, 30 বছর আগের পৃথিবীতে। এইবার সে সোজা চলে যায় তার তরুণ বয়সের নিজের বাড়িতে, যে বাড়িটা একসময় তার নিজেরই ছিল। রাত ঠিক 12টা বাজছে। দরজা খুলতেই তরুণ কিম তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ আগের দিন রেল স্টেশনের ওয়াশরুম থেকে এই মানুষটা হঠাৎ করেই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। তরুণ কিম দ্রুত পাশে রাখা একটি অ্যাস্ট্রে হাতে তুলে নেয় আত্মরক্ষার জন্য, কিন্তু বৃদ্ধ কিম তখনই বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর সে টেবিলের উপর রাখা একটি সংবাদপত্র তুলে নেয়। সংবাদপত্রের তারিখ দেখে সে নিশ্চিত হয় যে সে সত্যিই অতীতে এসেছে, কারণ তখন সালটা 1985 আর সে এসেছে 2016 সাল থেকে। এদিকে তরুণ কিম এখনো কিছুই বুঝতে পারছে না। সে বৃদ্ধ কিমকে দেখে বলে, আমার মনে হয় আপনি অসুস্থ, আপনি কি কোনো রোগী? বৃদ্ধ কিম হালকা হেসে বলে, আমি কোনো রোগী নই, আমি একজন সার্জন। তরুণ কিম সন্দেহের চোখে তাকিয়ে বলে, আপনার নাম কি? বৃদ্ধ কিম বলে, গতকালই তো বলেছিলাম আমার নাম কিম। কিন্তু এবার তরুণ কিম সহজে বিশ্বাস করে না। সে বলে, তাহলে আপনার পরিচয়পত্র দেখান। বৃদ্ধ কিম নিজের আইডি কার্ড বের করে তার হাতে দেয়। আইডি কার্ডটা দেখেই তরুণ কিমের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ সেখানে লেখা নামও কিম। কিন্তু আরো অবাক করা বিষয় হলো, পরিচয়পত্রটি ইস্যু করা হয়েছে 2008 সালে, যেখানে এখন চলছে 1985 সাল। এই অসম্ভব তথ্য দেখে তরুণ কিম পুরোপুরি হতবুদ্ধি হয়ে যায়। ঠিক তখনই বৃদ্ধ কিমের চোখ পড়ে ঘরের এক কোণে থাকা ছোট্ট একটি কুকুরছানার ওপর। কুকুরছানাটিকে দেখেই তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সে আদর করে বলে, পটেটো। বলতে বলতে সে কুকুরছানাটিকে কোলে তুলে নেয়। তরুণ কিম বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি ওর নাম জানো কিভাবে? বৃদ্ধ কিম কুকুরটির মাথায় হাত বুলিয়ে বলে, কারণ এই নামটা আমি রেখেছিলাম। তারপর সে তরুণ কিমের দিকে তাকিয়ে বলে, তুমি আমার থেকে 30 বছর পিছনের সময়ে আছো, আর আমি তোমার থেকে 30 বছর সামনের সময় থেকে এসেছি। কিন্তু এমন কথা বিশ্বাস করা কি এত সহজ? তরুণ কিমের কাছে ব্যাপারটা সম্পূর্ণ পাগলামির মতো শোনায়, তাই সে একদমই বিশ্বাস করে না। তখন বৃদ্ধ কিম তাকে এমন একটি গোপন কথা বলে যা পৃথিবীর আর কেউ জানে না। সে বলে, তোমার মাথার উপরের দাগটা মনে আছে? একদিন তোমার বাবা প্রচুর মদ খেয়ে বাড়ি ফিরেছিলেন। সেদিন রাগের মাথায় তিনিই তোমাকে আঘাত করেছিলেন। এই ঘটনাটা তুমি জীবনে কাউকে বলনি। এই কথাগুলো শুনেই তরুণ কিম স্তব্ধ হয়ে যায়।
কারণ সত্যি এই ঘটনাটা সে কখনো কাউকে বলেনি। ঠিক তখনই বৃদ্ধ কিমের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। তার অসুস্থ শরীর যেন আর সময় ভ্রমণে ধকল নিতে পারছে না। তরুণ কিম এবার আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কে, আর আমার কাছ থেকে কি চাও? বৃদ্ধ কিম উত্তর দেয়, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না। আসলে কিমের জীবনে একজন মানুষ ছিল যাকে সে আজও ভুলতে পারেনি। তার নাম জেসমিন। জেসমিন ছিল কিমের প্রেমিকা। সে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। কিন্তু বহু বছর আগে জেসমিন মারা গিয়েছে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ 30 বছর। তবুও কিম একদিনের জন্য তাকে ভুলতে পারেনি। এই 30 বছর ধরে সে জেসমিনের স্মৃতি বুকে নিয়ে বেঁচে রয়েছে। আর সেই কারণেই যখন বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞেস করেছিল সে কাকে আবার একবার দেখতে চায়, তখন সে জেসমিনের কথাই বলেছিল। সে আর কারো কথা বলেনি। সে দেখতে চেয়েছিল শুধুমাত্র জেসমিনকে। কিন্তু এদিকে তরুণ কিম যখন জেসমিনের নাম শুনতে পায়, তখনই সে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে রাগান্বিত কণ্ঠে বলে জেসমিন থেকে দূরে থাকবে। কিন্তু বৃদ্ধ কিম কিছু বলার আগেই তার প্রচণ্ড কাশি শুরু হয়ে যায়। সে দ্রুত বাড়ির বাইরে ছুটে আসে। তরুণ কিমও তার পেছনে দৌড়ায়, কিন্তু বাইরে বের হয়ে সে দেখে লোকটা কোথাও নেই। মনে হয় যেন বাতাসের সঙ্গে মিলিয়ে গিয়েছে। এরপর দৃশ্য বদলে বর্তমান সময়ে চলে আসে। দেখা যায় বৃদ্ধ কিম নিজের বাড়ির ওয়াশরুমে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। ঘড়িতে সময় রাত 12টা 20 মিনিট। এখানেই কিম একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। সে যখনই সময় ভ্রমণ করে তখন 30 বছর আগের পৃথিবীতে সর্বোচ্চ 20 মিনিট থাকতে পারে, এর বেশি নয়। 20 মিনিটই শেষ হলেই সে আবার বর্তমান সময়ে ফিরে আসে। অন্যদিকে 1985 সালে তরুণ কিমকে দেখা যায় ভীষণ অস্থির অবস্থায়। রহস্যময় সেই বৃদ্ধ মানুষের আগমন তার মাথা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। সে কিছুতেই বুঝতে পারছে না আসলে কি ঘটছে। এই কারণে সে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডং এর কাছে যায়। ডং শুধু তার বন্ধু নয়, সে একজন পুলিশ অফিসারও। তরুণ কিম তার হাতে একটি লাইটার তুলে দেয়। এটা সেই লাইটার যা বৃদ্ধ কিম অসাবধানতাবশত বাড়িতে ফেলে গিয়েছিল। কিম বলে, আমি এই লাইটারের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট চাই। ডং বন্ধুর অনুরোধ ফেলতে পারে না। সে তদন্ত করে রিপোর্ট বের করে আনে। কিন্তু রিপোর্ট দেখে দুজনেই হতবাক হয়ে যায়। কারণ লাইটারটিতে মাত্র একজন মানুষেরই আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। আর সেই ছাপগুলো সবগুলোই তরুণ কিমের নিজের। এই রিপোর্টের পর বৃদ্ধ কিমের কথা আর পুরোপুরি উড়িয়ে দিতে পারে না সে। তার মনে ধীরে ধীরে বিশ্বাস জন্মাতে শুরু করে যে লোকটা হয়তো সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছে। কিন্তু সমস্যা হলো সে জানে না কিভাবে আবার সেই মানুষটির সঙ্গে যোগাযোগ করবে। ঠিক তখনই রাস্তার পাশে সে একজন অদ্ভুত লোককে দেখতে পায়। লোকটির শরীর জুড়ে অসংখ্য ট্যাটু আঁকা ছিল। আর এই দৃশ্যই খুব শীঘ্রই তাকে এমন এক সত্যের সামনে নিয়ে যাবে যা তার পুরো জীবন বদলে দেবে। লোকটার শরীর জুড়ে অসংখ্য ট্যাটু দেখে হঠাৎই তরুণ কিমের মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে ভাবতে থাকে যদি ভবিষ্যতে সেই কিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করা না যায়, তাহলে এমন একটি চিহ্ন রেখে যেতে হবে যা 30 বছর পরেও তার কাছে পৌঁছে যাবে। এই চিন্তা থেকে সে নিজের হাতে একটি ট্যাটু করিয়ে নেয়। ট্যাটুটিতে লেখা ছিল 30 বছর পর এখানে এসো। বর্তমান সময়ে যখন বৃদ্ধ কিম নিজের হাতে সেই ট্যাটু দেখতে পায়, তখন সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে তরুণ কিম তার সঙ্গে আবার দেখা করতে চায়। কিন্তু সেই দিন তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। তাকে তার মেয়েকে নিয়ে আসতে যেতে হবে। তাই সে প্রথমে মেয়ের কাছে যায়। এখানে আমরা দেখতে পাই বাবা মেয়ের সম্পর্কটা কতটা গভীর। তারা শুধু বাবা মেয়ে নয়, যেন একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসে। সেদিন রাতে তারা একসঙ্গে ডিনার করছিল। খাওয়ার সময় কিম হঠাৎ তার মেয়েকে বলে, তোমার ডক্টরেট শেষ করার জন্য আমেরিকা যাওয়া উচিত। সেখানে তোমার মাও রয়েছে। কিন্তু তার মেয়ে আমেরিকায় যেতে চায় না। তবুও সে বুঝতে পারছিল তার বাবা হঠাৎ এমন কথা কেন বলছেন। কারণ কিম যদিও এখনো তাকে নিজের অসুস্থতার কথা বলেনি, তবুও মেয়েটি গোপনে তার মেডিকেল রিপোর্ট দেখে ফেলেছিল। সে জানতো তার বাবার ফুসফুসের ক্যান্সার হয়েছে, আর হয়তো তার হাতে খুব বেশি সময়ও নেই। এই কথাগুলো শুনে মেয়েটি চুপচাপ উঠে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর কিমও তার কাছে আসে। মেয়ের পাশে বসে সে বলে, তোমার আঙ্কেল টং আমাকে সবসময় বলতো এত বেশি সিগারেট খাওয়া উচিত নয়। বুঝতে আমার একটু দেরি হয়ে গিয়েছে। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল ভীষণ আক্ষেপ। মেয়েটি কিছুই বলে না। সে শুধু বাবার কাঁধে মাথা রেখে নীরবে বসে থাকে। দুজনেই জানে অনেক কথা না বললেও সবকিছু বোঝা যায়। এদিকে 1985 সালে বৃদ্ধ কিম আবারও সময় ভ্রমণ করে তরুণ কিমের সঙ্গে দেখা করতে এসেছে। এইবার তারা এমন এক জায়গায় দাঁড়িয়েছিল যেখানে খুব শিগগিরই জেসমিনের ডলফিন শো শুরু হবে। জেসমিন ছিল পৃথিবীর প্রথম নারী ডলফিন প্রশিক্ষক।
তার কাজ, তার প্রতিভা, তার প্রাণীদের প্রতি ভালোবাসা তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। শো শুরু হওয়ার আগে তরুণ কিম হঠাৎ বৃদ্ধ কিমকে জিজ্ঞেস করে, ভবিষ্যতে কি আমাদের সন্তান আছে? বৃদ্ধ কিমের মুখে কোমল হাসি ফুটে ওঠে। সে বলে, হ্যাঁ, আমার একটি মেয়ে রয়েছে। আমি তাকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি। তরুণ কিম সঙ্গে সঙ্গে বলে, তাহলে তার মা নিশ্চয়ই জেসমিন। বৃদ্ধ কিম রহস্যময় ভঙ্গিতে তার দিকে তাকায়। তুমি এটা নিয়ে এত ভাবছো কেন? ঠিক তখনই ডলফিন শো শুরু হয়ে যায় আর জেসমিন মঞ্চে প্রবেশ করে। 30 বছর পর আবার তাকে সামনে থেকে দেখে বৃদ্ধ কিম যেন নিঃশ্বাস নিতেই ভুলে যায়। তার চোখ স্থির হয়ে জেসমিনের উপর রয়েছে। এই দৃশ্যটা ছিল তার বহু বছরের অপূর্ণ স্বপ্ন, যে স্বপ্ন সে হাজারবার কল্পনা করেছে কিন্তু কখনো সত্যি হবে বলে ভাবেনি। জেসমিনকে জীবন্ত অবস্থায় আবার দেখার সুযোগ সে কোনোদিন পাবে, এটা তার কল্পনারও বাইরে ছিল। কিন্তু সেই আবেগের মাঝেই তার শরীর আবার খারাপ হতে শুরু করে, সেই সাথে কাশি বাড়তে থাকে। সে বুঝতে পারে তার 20 মিনিটের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তাই সে তরুণ কিমকে বলে, এইটাই আমার শেষবারের মতো আশা ছিল, আমাকে এখন যেতে হবে। সে চলে যেতে উদ্যত হয়, কিন্তু তরুণ কিম তার পিছু নেয়। সে জিজ্ঞেস করে, তুমি বারবার অতীতে ফিরে এসে জেসমিনকে দেখতে চাও কেন? তোমার সময়ে কি সে বেঁচে নেই? বৃদ্ধ কিম এই প্রশ্নের উত্তর দিতে চায় না। সে বলে, সময় হলে তুমি সব কিছু জানতে পারবে। কিন্তু তরুণ কিম থামে না, সে বারবার উত্তর জানতে চায়। অবশেষে চাপের মুখে পড়ে বৃদ্ধ কিম সত্যিটা বলেই ফেলে, খুব শিগগিরই জেসমিন মারা যাবে। কথাটা শুনে তরুণ কিমের পৃথিবী যেন থেমে যায়। সে কাপা গলায় জিজ্ঞেস করে, কিভাবে কিভাবে সে মারা যাবে? কিন্তু উত্তর দেওয়ার আগেই বৃদ্ধ কিমের সময় শেষ হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে যায় আর ফিরে আসে নিজের সময়ে। অন্যদিকে 1985 সালের তরুণ কিম পুরোপুরি ভেঙে পড়েছে। সে কিছুতেই জেসমিনের মৃত্যুর কথা মাথা থেকে সরাতেই পারছে না। পরে যখন সে জেসমিনকে নিয়ে গাড়িতে যাচ্ছিল, তখন তাকে অস্বাভাবিকভাবে আবেগপ্রবণ দেখা যায়। সে জেসমিনের দিকে তাকিয়ে থাকে, যেন প্রতিটি মুহূর্ত মনে গেঁথে রাখতে চায়। এদিকে বর্তমান সময়ে বৃদ্ধ কিম নিজের বাড়িতে বসে পুরনো রেকর্ড প্লেয়ারে গান শুনছিল। হঠাৎ রেকর্ডটি থেমে যায়। প্রথমে সে ভেবেছিল যন্ত্রে কোনো সমস্যা হয়েছে, কিন্তু কাছে গিয়ে দেখে সেখানে একটি বার্তা লেখা আছে। আর সেই বার্তাটি লিখেছিল 1985 সালের তরুণ কিম। তাতে লেখা ছিল, মায়ের অ্যালবামটা দেখো। কিম সঙ্গে সঙ্গে পুরনো অ্যালবামটি বের করে। অ্যালবামের ভেতর খুলতেই সে একটি চিঠি খুঁজে পায়। চিঠিটা লিখেছিল তরুণ কিম। 30 বছর আগে লেখা সেই চিঠি আজ এসে পৌঁছেছে ভবিষ্যতের কিমের হাতে। চিঠিতে লেখা ছিল, তুমি আমাকে অর্ধেক কথা বলে চলে গিয়েছো, এখন আমি পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি। তুমি যদি আবার আমার সঙ্গে দেখা করতে না আসো, তাহলে আমি তোমার পুরো জীবন এলোমেলো করে দেব। এখন নিয়ন্ত্রণ আমার হাতে। চিঠিটা পড়ে বৃদ্ধ কিম বুঝতে পারে এবার আর এড়িয়ে যাওয়ার উপায় নেই, তাকে আবার অতীতে ফিরতেই হবে। অবশেষে সে আবার তরুণ কিমের সঙ্গে দেখা করতে চায়। এবার তরুণ কিম সরাসরি বলে, আমাকে বলো জেসমিন কোথায়, কখন, কিভাবে মারা গিয়েছিল, কারণ আমি তাকে যেভাবেই হোক বাঁচাতে চাই। বৃদ্ধ কিম গভীর নিঃশ্বাস ফেলে, তারপর নিজের মেয়ের একটি ছবি বের করে দেখায়। সে বলে, আমি তোমাকে সেটা বলতে পারি না। তরুণ কিম অবাক হয়ে ছবিটার দিকে তাকায়। বৃদ্ধ কিম বলে, যদি জেসমিন বেঁচে যায় তাহলে তোমরা বিয়ে করবে, আর তখন আমার এই মেয়েটা কখনো জন্মাবেই না। এবার তরুণ কিম জানতে পারে ভবিষ্যতের কিমের মেয়ের মা জেসমিন নয়, সে অন্য একজন নারী। তাই অতীত বদলে গেলে তার মেয়ের অস্তিত্বই মুছে যাবে। এই কথা শুনে তরুণ কিম আরো বেশি অস্থির হয়ে ওঠে। তবুও সে জেসমিনকে বাঁচাতে চায়, যে করেই হোক তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতেই হবে। তখন বৃদ্ধ কিম কিছুক্ষণ ভেবে বলে, একটা উপায় আছে। তরুণ কিম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, কি উপায়? বৃদ্ধ কিম উত্তর দেয়, জেসমিনকে বাঁচানোর পর তোমাকে তার সঙ্গে সম্পর্ক শেষ করতে হবে। তোমাকে ঠিক সেই জীবনটাই বেছে নিতে হবে যেটা তুমি তার মৃত্যুর পর বেছে নিয়েছিলে। তাহলেই ভবিষ্যতে তুমি সেই নারীর সঙ্গে দেখা করবে যার গর্ভে আমার মেয়ের জন্ম হবে, আর ভবিষ্যতও ঠিক আগের মতোই থাকবে। আমার মেয়েও থাকবে আর জেসমিনও বেঁচে যাবে। এই কঠিন শর্ত শুনে তরুণ কিম স্তব্ধ হয়ে যায়। সে জেসমিনকে ভীষণ ভালোবাসে, তবুও তাকে বাঁচাতে হলে হয়তো তাকে ছেড়ে দিতেই হবে। শেষ পর্যন্ত না চাইলেও সে বৃদ্ধ কিমের শর্ত মেনে নেয়। আর এরপর বৃদ্ধ কিম সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় 2 মাস। 1985 সালে একদিন হঠাৎ তরুণ কিমের কাছে একটি ফোন আসে। ফোনে তাকে জানানো হয় তার বাবা খুবই অসুস্থ। খবরটা শোনা মাত্র সে দ্রুত বাবার কাছে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়েও সে আগে সেই পরিচিত দৃশ্যটাই দেখে। তার বাবা এখনো তার মাকে নিয়ে বাজে কথা বলছে। আসলে কিমের বাবা কখনোই ভালো মানুষ ছিলেন না। সারা জীবন তিনি কিম আর তার মায়ের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। এই কারণেই কিম কখনো জেসমিনকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়নি।
জেসমিন তার বাবার ব্যাপারে প্রায় কিছুই জানতো না। এদিকে গত 2 মাস ধরে কিম আর জেসমিনের দেখা হয়নি। অবশেষে কিম 3 দিনের ছুটি পায়। এই ছুটিতে তার জেসমিনের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু বাবার এই অবস্থায় তাকে ছেড়ে কোথাও যাওয়া সম্ভব নয়। ফোনে জেসমিন তাকে বলে, তাহলে আমি তোমার কাছেই চলে আসি। কিন্তু কিম সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়ে যায়। সে কোনোভাবেই চায় না জেসমিন তার বাবার সঙ্গে দেখা করুক। সে জেসমিনকে না বলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সেখানে এসে হাজির হয় বৃদ্ধ কিম। সে তাড়াহুড়ো করে বলে, যদি তুমি জেসমিনকে এখানে আসতে না দাও তাহলে সে মারা যাবে। কথাটা শুনে তরুণ কিম হতবাক হয়ে যায়। বৃদ্ধ কিম তখন ভবিষ্যৎ থেকে নিয়ে আসা পরের দিনের একটি সংবাদপত্র তার হাতে তুলে দেয়। সংবাদপত্রের শিরোনাম পড়েই তার বুক কেঁপে ওঠে। সেখানে লেখা ছিল, নিরীহ ডলফিনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন জেসমিন। বৃদ্ধ কিম ব্যাখ্যা করে, যদি তুমি তাকে এখানে আসতে না দাও তাহলে সে তার অসুস্থ ডলফিনটাকে বাঁচানোর জন্য সমুদ্রে যাবে, আর সেখানেই তার মৃত্যু হবে। এই কথা শুনে তরুণ কিম আর কোনো ঝুঁকি নিতে চায় না। সে জেসমিনকে আসতে বলে, কিন্তু জেসমিন যখন সত্যি সেখানে পৌঁছায় তখন কিম এমন একটা কাজ করে যা করতে গিয়ে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে জেসমিনের সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়। সে তাকে বলে তাদের আর একসঙ্গে থাকা সম্ভব নয়। জেসমিন হতবাক হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। কিন্তু কিমেরও ভেতরটা তখন রক্তাক্ত হয়ে যাচ্ছিল। সে জেসমিনকে ভালোবাসতো নিজের প্রাণের চেয়েও বেশি, তবুও তাকে বাঁচানোর জন্য এই নির্মম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, কারণ সে জানতো এটাই একমাত্র উপায়। এর কিছুদিন পর কিমের বাবা মারা যান। তার বাবার শেষকৃত্যে উপস্থিত হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ডং। কিন্তু সেই সময় কিম মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিল যে রাগ আর হতাশায় সে ডংকেও নিজের জীবন থেকে চলে যেতে বলে। বছরের পর বছর ধরে গড়ে ওঠা তাদের গভীর বন্ধুত্ব সেদিনই ভেঙে যায়। আর তারপর তারা আর কখনো একে অপরের সঙ্গে কথা বলেনি। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। 2016 সালে বৃদ্ধ কিম সিদ্ধান্ত নেয় সে তার পুরনো বন্ধু ডং এর সঙ্গে দেখা করবে, তাও আবার 30 বছর পর। অনেক দ্বিধা নিয়ে সে ডং এর কাছে যায়, কিন্তু ডং তাকে দেখে বিস্মিত হয়ে যায়। সে বলে, 30 বছর পর হঠাৎ আমার কাছে কেন এসেছো? তুমি কি ভুলে গেছো তুমি আমার সঙ্গে আর জেসমিনের সঙ্গে কি করেছিলে? এই কথাগুলো শুনেই বোঝা যায় সেই শেষকৃত্য দিনের ঘটনাই তাদের বন্ধুত্বের সমাপ্তি ঘটিয়েছিল। বৃদ্ধ কিম কোনো উত্তর দিতে পারে না। সে চুপচাপ বাড়ি ফিরে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছুক্ষণ পরে তার ফোন বেজে ওঠে। যে মানুষটা একটু আগেও তার সঙ্গে কথা বলতে চাইছিল না, সেই এখন উচ্ছ্বসিত কণ্ঠে বলছে, তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমরা পার্টি করব। কথাগুলো শুনে কিম পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না হঠাৎ করে সবকিছু এত বদলে গেল কিভাবে। ফোন কেটে যাওয়ার পর সে নিজের মোবাইলের দিকে তাকায়, আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ফোনের হোম স্ক্রিনে যে ছবিটা ছিল তার মেয়ের ছবি, সেটা হঠাৎ উধাও হয়ে গিয়েছে। সে দ্রুত সেই দেয়ালের সামনে ছুটে যায় যেখানে তার মেয়ের অসংখ্য ছবি টাঙানো ছিল, আর সেখানে গিয়ে সে আরো ভয়ঙ্কর কিছু দেখতে পায়। ছবিগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন তার মেয়ের অস্তিত্বই ধীরে ধীরে মুছে যাচ্ছে। এদিকে 1985 সালে জেসমিন কিমকে একটি অ্যালবাম পাঠায়। অ্যালবামের ভেতরে ছিল তাদের একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তের ছবি। অ্যালবামের ভেতরে একটি চিঠিও ছিল। জেসমিন সেখানে লিখেছিল, আমি শেষবারের মতো তোমার জন্য অপেক্ষা করব। এই চিঠি পড়ে তরুণ কিম আর নিজেকে আটকাতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে জেসমিনের সঙ্গে দেখা করবেই। আর ঠিক এই কারণেই ভবিষ্যতে বৃদ্ধ কিমের জীবন বদলাতে শুরু করেছিল, কারণ অতীত আবার পরিবর্তন হতে চলেছে। কিম জেসমিনের সঙ্গে দেখা করতে পৌঁছে যায়। জেসমিন রাস্তায় অপর পাশে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন পর তারা আবার একে অপরকে দেখছিল। সে রাস্তা পার হয়ে কিমের দিকে আসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে। একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। জেসমিন কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। আর ঠিক একই সময়ে 2016 সালে বৃদ্ধ কিমের বাড়িতে সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করে। তার মেয়ের ছবিগুলো একে একে ফিরে আসে। মোবাইলের হোম স্ক্রিনেও আবার মেয়ের ছবি দেখা যায়। তখন কিম বুঝতে পারে অতীতে কিছু একটা ঘটেছিল যা সাময়িকভাবে ভবিষ্যৎকে বদলে দিয়েছে। সে দ্রুত সংবাদপত্রের পুরনো খবরগুলো খুঁজে দেখতে শুরু করে। সেখানে সে জানতে পারে জেসমিনের মৃত্যু আসলে ডলফিন বাঁচাতে গিয়ে হয়নি। দুর্ঘটনার পর তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সেই ব্লাড ক্লটই তার মৃত্যুর কারণ হয়েছিল। সত্যিটা জানার পর কিম আর সময় নষ্ট করে না। সে সঙ্গে সঙ্গে আরেকটি গুলি খেয়ে আবার 1985 সালে ফিরে যায়। এইবার সে সরাসরি হাসপাতালে পৌঁছায়। জেসমিন তখন মৃত্যুর
মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার পাশে দাঁড়িয়ে আছে তরুণ কিম। তরুণ কিম বৃদ্ধ কিমকে দেখে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার কথা রাখতে পারিনি। কিন্তু এই মুহূর্তে বৃদ্ধ কিমের মাথায় অন্য কিছু নেই। সে যে কোনো মূল্যে জেসমিনকে বাঁচাতে চায়। সংবাদপত্র থেকে সে জেনে গিয়েছে জেসমিনের মস্তিষ্কে ব্লাড ক্লট তৈরি হয়েছে। আর 2016 সালের চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের অস্ত্রোপচার খুবই সাধারণ বিষয়। তাই সে তরুণ কিমকে নিয়ে দ্রুত অপারেশন শুরু করে। নিজের ভবিষ্যতের চিকিৎসা জ্ঞান ব্যবহার করে সে জেসমিনকে বাঁচানোর শেষ চেষ্টা চালায়। কিন্তু নির্মম নিয়ম আবার সামনে এসে দাঁড়ায়, কারণ 20 মিনিট পূর্ণ হয়ে যায় আর সময় ভ্রমণের সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধ কিম হঠাৎ অদৃশ্য হয়ে নিজের সময়ে ফিরে আসে। কিন্তু অপারেশন তখনও শেষ হয়নি, আর জেসমিনের জীবন তখনও ঝুলে আছে মৃত্যু আর জীবনের মাঝখানে। কিন্তু বৃদ্ধ কিম হাল ছাড়ার মানুষ নয়। নিজের সময় ফিরে আসার পরও তার মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, জেসমিনকে বাঁচাতেই হবে। তাই কিছুটা শক্তি ফিরে পাওয়ার পর সে আবার সেই রহস্যময় শিশি থেকে আরেকটি গুলি খেয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সে আবার 1985 সালে ফিরে যায়। হাসপাতালের অপারেশন থিয়েটারে তখনও জীবন মৃত্যুর লড়াই চলছে। বৃদ্ধ কিম আর তরুণ কিম একসঙ্গে জেসমিনের মস্তিষ্কের অস্ত্রোপচার চালিয়ে যেতে থাকে। দুজনেই জানতো এই অপারেশন সফল না হলে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বৃদ্ধ কিমের আবার প্রচন্ড কাশি শুরু হয়ে যায়। তার শরীর তাকে সতর্ক করে দেয় 20 মিনিট শেষ হয়ে এসেছে। সবাই ভ্রমণের নিয়ম আবার তাকে নিজের সময়ে ফিরিয়ে নিতে চলেছে। জেসমিনের জীবন বাঁচানোর শেষ মুহূর্তে দাঁড়িয়েও সে অসহায় হয়ে পড়ে। আর পরের মুহূর্তেই সে অদৃশ্য হয়ে যায়। ফিরে আসে 2016 সালে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার মেয়ে তার সামনে বসে রয়েছে। মেয়েটির চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ। সে বাবার হাত ধরে বলে, বাবা তুমি টানা 3 দিন ধরে অচেতন ছিলে। কিম মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসে। এই একটি দৃশ্যই তাকে সব বুঝিয়ে দেয়। তার মেয়ে এখনো তার পাশে রয়েছে। তার মানে অতীতের ঘটনাগুলো এমনভাবে বদলে গিয়েছে যাতে ভবিষ্যৎ পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, সবকিছু ঠিকঠাক হয়েছে। জেসমিনও সম্ভবত বেঁচে গিয়েছে। এই ভাবনাটা তার হৃদয় ভরে দেয় এক অদ্ভুত স্বস্তিতে। এরপর কিম খোঁজ নিতে শুরু করে জেসমিনের। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে তার বর্তমান অবস্থান জানতে পারে। সে সেখানে পৌঁছে দেখে জেসমিন এখনো ডলফিনদের সঙ্গেই কাজ করছে। তবে এখন সে নিজে শো করে না, বরং নতুন প্রজন্মের প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেয়। সময়ের ছাপ তার শরীরেও পড়েছে। সেও এখন বৃদ্ধা হয়ে গিয়েছে। হাঁটার সময় তাকে লাঠির সাহায্য নিতে হয়, কারণ বহু বছর আগে যে দুর্ঘটনা তার জীবন বদলে দিয়েছিল, সেই দুর্ঘটনার আঘাতে তার একটি পা আর কখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। দূর থেকে জেসমিনকে দেখে কিমের চোখ ভিজে ওঠে। 30 বছরেরও বেশি সময় ধরে যে মানুষটিকে সে হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিল, সে আজ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। এটাই তার কাছে যথেষ্ট। সে সামনে গিয়ে নিজের পরিচয় দেয় না, কোনো কথাও বলে না, শুধু দূর থেকে তাকিয়ে থাকে। কারণ জীবনে প্রথমবারের মতো সে অনুভব করে তার দীর্ঘদিনের অপরাধ বোধ আর আফসোসের বোঝা কিছুটা হলেও হালকা হয়েছে। জেসমিন বেঁচে আছে, এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। এরপর বৃদ্ধ কিম শেষবারের মতো অতীতে ফিরে যায়। সে তরুণ কিমের সঙ্গে দেখা করে। এবার তার হাতে আর খুব বেশি সময় নেই, তাই সে গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে দেয়। সে বলে, আজ থেকে ঠিক 30 বছর পরে তুমি একটি মেডিকেল কনফারেন্সে যাবে। সেখানে তোমার সঙ্গে এক মেয়ের দেখা হবে। অবশ্যই তার সঙ্গে কথা বলবে। সেই মেয়েটি ভবিষ্যতে আমার মেয়ের মা হবে। এই কথা বলে বৃদ্ধ কিম বিদায় নেয়। আর ধীরে ধীরে তার সময় ভ্রমণের যাত্রা শেষের দিকে এগিয়ে যায়। এরপর গল্প আমাদের নিয়ে যায় 10 বছর পরের সময়ে। মেডিকেল কনফারেন্সে তরুণ কিমের সঙ্গে সত্যিই এক তরুণীর দেখা হয়। মেয়েটি কিমের কাজ, তার জ্ঞান আর তার বক্তৃতায় ভীষণ মুগ্ধ। এটাই সেই নারী যার কথা বৃদ্ধ কিম তাকে বলেছিল। দুজনের মধ্যে ধীরে ধীরে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা একসঙ্গে অনেক সুন্দর সময় কাটায়। কিন্তু কিছুদিন পর মেয়েটি নিজের দেশে ফিরে যায়। জীবন আবার নিজস্ব গতিতে চলতে থাকে। এক রাতে কিম ঘুমিয়েছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের ওপাশে ছিল সেই নারী। কাঁপা কণ্ঠে সে একটি খবর জানায়। সে বলে, আমি তোমাকে আগে বলিনি, এটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমাদের একটি মেয়ে হয়েছে। খবরটা শুনে কিম স্তব্ধ হয়ে যায়। তারপর আনন্দে ভরে ওঠে তার মন। কিছুদিন পর সে নিজের মেয়ের দায়িত্ব নিজের কাছে নিয়ে আসে। ধীরে ধীরে সময় এগিয়ে যায়। ছোট্ট শিশুটি বড় হতে থাকে। আর কিমও তার জীবনের সমস্ত ভালোবাসা উজাড় করে দেয় তার মেয়ের জন্য। বছরের পর বছর কেটে যায়। আর একসময় সেই ছোট্ট মেয়েটি 20 বছর বয়সী তরুণীতে পরিণত হয়। এটাই সেই সময় যেখান থেকে বৃদ্ধ কিম বারবার অতীতে ফিরে যেত। একদিন কিম আর তার মেয়ে সমুদ্র সৈকতে পাশাপাশি বসেছিল। সূর্যের আলো ধীরে ধীরে সাগরে মিশে যাচ্ছিল। হঠাৎ তার মেয়ে বাবার দিকে তাকিয়ে বলে, আমি সত্যিই খুব ভাগ্যবান, কারণ আমি তোমার মতো একজন বাবা পেয়েছি।
কথাটা শুনে কিমের চোখে পানি এসে যায়। এটাই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন। এর কিছুদিন পর কিম এই পৃথিবী ছেড়ে চলে যায়। তার শেষ যাত্রায় উপস্থিত হয় অনেক মানুষ, আর সেখানে আসে তার পুরনো বন্ধু ডংও, যার সঙ্গে গত 30 বছর ধরে তার কোনো কথাই হয়নি। কিমের মেয়ে ডংকে চিনতে পারে। সে ডংয়ের হাতে একটি ডায়েরি তুলে দেয়, তারপর বলে, বাবা আমাকে এটা আপনাকে দিতে বলেছিলেন। তিনি জানতেন আপনি তার শেষকৃত্যে অবশ্যই আসবেন। ডং অবাক হয়ে ডায়েরিটা খুলে পড়তে শুরু করে, আর যতই পড়তে থাকে ততই বিস্মিত হয়ে যায়, কারণ ডায়েরির প্রতিটি পাতায় কিম তার সময় ভ্রমণের পুরো ঘটনা লিখে রেখেছিল। কিভাবে সে ভবিষ্যৎ থেকে অতীতে গিয়েছিল, কিভাবে নিজের তরুণ বয়সের সঙ্গে সে দেখা করেছিল, আর কিভাবে জেসমিনকে বাঁচিয়েছিল, আর কেন সে জেসমিনকে ভালোবাসা সত্ত্বেও সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছিল। একটা কথাও কিম গোপন করেনি। সব সত্য জানার পর ডংয়ের চোখ ভিজে আসে। সে বুঝতে পারে তার বন্ধু আসলে কত বড় ত্যাগ স্বীকার করেছিল। যে মানুষটাকে সে 30 বছর ধরে ভুল বুঝে এসেছে, সেই মানুষটাই নিঃস্বার্থভাবে অন্যদের সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। এই সত্য জানার পর ডং আর দেরি করে না। সে জেসমিনের কাছে যায় আর তাকে কিমের মৃত্যুর খবর জানায়। খবরটা শোনার সঙ্গে সঙ্গেই জেসমিনের মুখের রং বদলে যায়, কারণ এত বছর পরও হৃদয়ের গভীরে কিমের জন্য যে ভালোবাসা লুকিয়েছিল সেটা কখনোই পুরোপুরি মুছে যায়নি। খবরটা শোনার পর জেসমিন গভীর শোকে ভেঙে পড়ে, আর তখনই ডং তার হাতে কিমের সেই ডায়েরিটা তুলে দেয়, যে ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল 30 বছরের গোপন সত্য, সময় ভ্রমণের রহস্য। এখন জেসমিনও সব কিছু জানতে পারবে কেন কিম হঠাৎ তাকে ছেড়ে চলে গিয়েছিল, জানতে পারবে কেন সে কোনো ব্যাখ্যা না দিয়েই তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এর পরের দিন ডং একা বসে কিমের ডায়েরি পড়ছিল। হঠাৎ তার মাথায় একটি প্রশ্ন আসে। সে হিসাব করতে শুরু করে কিম মোট কতগুলো গুলি ব্যবহার করেছিল। একটার পর একটা ঘটনা মিলিয়ে দেখতে দেখতে হঠাৎ সে চমকে ওঠে, কারণ হিসাব অনুযায়ী একটা গুলি এখনো বাকি থাকার কথা। ডং সঙ্গে সঙ্গে কিমের বাড়িতে ছুটে যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে সেই শেষ গুলিটা খুঁজে পায়। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে, তারপর সাহস করে সেটি খেয়ে ফেলে। আর পরের মুহূর্তেই সে 30 বছর অতীতে চলে যায়, 1985 সালে। সেখানে গিয়ে সে এমন একটি দৃশ্য দেখে যা তার হৃদয় কাঁপিয়ে দেয়। তরুণ কিম একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। টং এক মুহূর্তও দেরি করে না। সে এগিয়ে গিয়ে কিমের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর রাগ মেশানো কণ্ঠে বলে, তুমি নিজের জীবন এভাবে নষ্ট করছো কেন? এসব বন্ধ করো। তখন কিম পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এই অচেনা লোকটা কে, তাই জিজ্ঞেস করে, আপনি কে? ডং মৃদু হেসে উত্তর দেয়, আমি ডং। শেষ গলিটা এখনো বাকি ছিল, তাই আমি তোমার কাছে চলে এসেছি। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো, এটা সেই সময়ের কিম যে ইতিমধ্যে বৃদ্ধ কিমের সঙ্গে দেখা করেছে। তাই সময় ভ্রমণ আর রহস্যময় গলিগুলোর ব্যাপারে তার ধারণা ছিল। ডং কিছুক্ষণ চুপ করে কিমের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আমরা 30 বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলিনি, আর আমি যখন আবার তোমার কাছে ফিরলাম তখন তুমি আর বেঁচে ছিলে না। কথাগুলো বলতে বলতেই তার চোখ ভিজে ওঠে। এরপর সে কিমের সঙ্গে অনেকক্ষণ গল্প করে, যে গল্পগুলো 30 বছর ধরে বলা হয়নি। কিন্তু এত আবেগের মাঝেও সে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে যায়। সে কিমকে জানাতে পারেনি যে ভবিষ্যতে তার ফুসফুসের ক্যান্সার হবে। সে বলতে পারেনি যে সিগারেটই একদিন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এরপর ডংয়েরও সময় শেষ হয়ে যায়। সে আবার নিজের সময়ে ফিরে আসে। বর্তমানে ফিরে আসার পরই তার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর ভুলের কথা। নিজেকে দোষ দিতে থাকে সে, আমি কেন ক্যান্সারের কথা বললাম না। সে দ্রুত কিমকে খুঁজতে বের হয়। তার বাড়ির সামনে দাঁড়িয়ে বারবার ডাকতে থাকে, কিন্তু কিমের আর কোনো খোঁজ পাওয়া যায় না। অন্যদিকে অতীতে ঘটে যাওয়া সেই ছোট্ট ঘটনাটাই পুরো ভবিষ্যৎ বদলে দেয়। ডং যখন সিগারেট কেড়ে নিয়ে বলেছিল, নিজের জীবন নষ্ট করো না, তখন তরুণ কিম বিষয়টা গুরুত্ব দিয়ে নিয়েছিল। সে বুঝে গিয়েছিল এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ রয়েছে। আর সেই দিন থেকে সে ধূমপান ছেড়ে দেয়, কারণ সে অনুভব করেছিল ভবিষ্যতে তার মৃত্যুর সঙ্গে হয়তো সেই সিগারেটের সম্পর্ক রয়েছে। ঠিক সেই কারণেই ইতিহাস আবার বদলে যায়। বর্তমান সময়ে আমরা দেখতে পাই এক অসাধারণ দৃশ্য। কিম বেঁচে রয়েছে, ফুসফুসের ক্যান্সার তাকে গ্রাস করতে পারেনি। সে চলে আসে জেসমিনের কাছে। বহু বছরের বিচ্ছেদ, অসংখ্য ভুল বোঝাবুঝি, না বলা কথা আর জমে থাকা অনুভূতির পর অবশেষে তারা মুখোমুখি দাঁড়ায়। দুজনেই বৃদ্ধ হয়ে গিয়েছে। জেসমিন তাকে বলে, আমরা কত বছর একে অপরের থেকে দূরে ছিলাম। কিম তার দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তের জন্যই যেন সে সারা জীবন অপেক্ষা করেছে। আর তারপর তারা ধীরে ধীরে একে অপরকে জড়িয়ে ধরে।
30 বছরের বিচ্ছেদ শেষ হয়ে যায় একটি আলিঙ্গনে। এভাবেই শেষ হয় উইল ইউ বি দেয়ারের হৃদয় ছোঁয়া গল্প। এটি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ কোরিয়ান ফ্যান্টাসি ড্রামা চলচ্চিত্র। আর শেষ পর্যন্ত এটি আমাদের শেখায়, কখনো কখনো সত্যিকারের ভালোবাসা মানে কাউকে নিজের কাছে রাখা নয়, বরং তার ভালো থাকার জন্য নিজের সুখটুকুও ত্যাগ করতে পারা। আর সময় যতই পেরিয়ে যাক, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু অপেক্ষা করে আবার একদিন ফিরে আসার জন্য।